লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাত বছরের সবচাইতে শ্রেষ্ঠতম রাত। লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাতের কারণে উম্মতে মুহাম্মাদের মর্যাদা সবচাইতে বেশি। লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাত হাজার মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাতের শুরু থেকে নিয়ে ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকে। লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এমন মর্যাদা দিবেন যে সবার আগে উম্মতে মুহাম্মাদী জান্নাতে চলে যাবে। কি কি কাজ করলে লাইলাতুল কদর আমাদের মিস হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা রমাজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আবার আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লাইলাতুল কদরের শেষ দশকের বেজর রাতগুলির মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই বেজর রাতগুলির মধ্যে সবচেয়ে বেশি সম্ভব লাইলাতুল কদর তোমরা পাবে। তো এই লাইলাতুল কদর আমাদের যেন মিস না হয়, এই জন্য আমরা 5টা কাজ করতে পারি, 5টা আমল করতে পারি। এক নম্বরে সেই আমলটা আমরা প্রত্যেক রাতে 2 রাকাত পারি, 4 রাকাত পারি, 6 রাকাত পারি, 8 রাকাত পারি, যে যতটুকু পারি, যার সামর্থ্যে যতটুকু কোলায় সে আমরা ততটুকু আমরা আল্লাহর ইবাদত করতে পারি, নফল নামাজ পড়তে পারি লাইলাতুল কদরের নিয়তে। তাহলে এই নামাজ যদি আমরা লাইলাতুল কদরের রাত্রি পড়তে পারি, তাহলে আমাদের আমলনামায় 1000 মাস আমল করলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা সেই সওয়াব আমাদেরকে দান করবেন। 2 নাম্বারে যে আমল আমরা করতে পারি সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রিতে মাগরিব থেকে নিয়ে পরদিন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, লাইলাতুল কদরের বেজর রাত্রিতে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পাঠ করতে পারি। এই দরুদ এবং সালাম আমরা নামাজের ফাঁকে ফাঁকে পাঠ করতে পারি, শুয়ে বসে থেকে পাঠ করতে পারি। যখন একটু আমরা ফ্রি টাইম পাবো সেই সময়টা আমরা লাইলাতুল কদরের নিয়তে দরুদ ও সালাম পাঠ করতে পারি। তাহলে আমাদের আমলনামায় 1000 মাস আমল করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে প্রত্যেক রাতে লাইলাতুল কদরের রাতে আমরা কিছু না কিছু হলে একটু কোরআন তেলাওয়াত করতে পারি। এই কোরআন তেলাওয়াত হতে পারে 1 পৃষ্ঠা, হতে পারে 5 পৃষ্ঠা। আপনি যেই সূরাটাই আপনি পারেন, আপনি ওই সূরাটুকুই আপনি পড়েন। আপনি কোরআনটা বের করে একটু ওই সূরাটুকু আপনি দেখলেন, একটু পড়লেন। আল্লাহ তাআলা চাই আপনার আমলনামায় লাইলাতুল কদরের সেই সওয়াব আপনার আমলনামায় দান করবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে এশা এবং ফজরের নামাজ আমরা অন্য সময় তো মিস করবই না, এবং লাইলাতুল কদরের রাত্রিতে বিশেষ করে এশা এবং ফজরের নামাজ আমরা জামাত মিস করব না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা এশা এবং ফজরের নামাজ জামাত মিস করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো রাত নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 5 নম্বরে আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেক বেজর রাত্রিতে আমরা কদরের নিয়তে কিছু দান সদকা করতে পারি। যার যতটুকু সামর্থ্যে আছে, আপনার সামর্থ্যে আছে 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, 20 টাকা, 10 টাকা, যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুই আমরা দান সদকা করব। পরিবারের লোকদেরকেও, যারা পরিবারের সদস্য আছে তাদেরকে অনুপ্রাণিত করব দান সদকা করার জন্য। তাদের কাছে টাকা পয়সা দিব যে এগুলো তোমরা দান করো। এখন হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে, হুজুর রাতের বেলা আমরা ফকির মিসকিন পাবো কোথায়? তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে, আপনার বাড়িতে একটা নির্ধারিত জায়গা রাখবেন, অথবা একটা সাদাকা বক্স আপনি বানাইতে পারেন, যে বক্সের মধ্যে আপনি এই রাতের বেলা কদরের নিয়তে দান সদকাটা আপনি ওই টাকা পয়সাটা আপনি রাখবেন, এবং পরের দিনে গরিব মিসকিন ফকির যাদের সাথে দেখা হবে তাদের কাছে আপনি এই টাকাটা দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে এই আমলগুলো আমাদের কবুল করতে পারেন, এবং এই আমলগুলো যদি কবুল হয় তাহলে আমরা আমাদের আমলনামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াবটা আমরা পেয়ে যাব। সূরা কদরের তাফসীরের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে একটা দোয়া বেশি বেশি পড়তেন। সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে মাফ করে দেন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াবটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই এই আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুক।